আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা সবাই আমার সাথে থাকেন, আমার সাথে থেকে কেউ চলে যাবেন না, তাহলে আসলে বুঝতে পারবেন না যে আমি আজকে রেসিপিটা কি রেসিপি বানাইতেছি। এই যে এটা দেখতেছেন, এইগুলো হলো ডাল। আমি আবার এই যে ডাল কিন্তু ব্লেন্ডারে এরকম করে ভাঙ্গায় নেই, অনেক সময় পেঁয়াজও খাইতে হয়, তারপরে দেখা গেছে ডালের এরকম একটা রেসিপি করি, তাই সেজন্য আর কি আমি ডাল এভাবে করে একবারে ব্লেন্ডার করে ধুয়ে, মানে প্রথম ডালগুলো ধুই, খেসারি আর মশারি দুইটা ডাল মিক্স করে তারপরে ধুয়ে একদম শুকাইয়া জর্জরা শুকাইয়া তারপরে কি করি, ব্লেন্ডার কইরা তারপর এরকম একটা জারের ভিতরে রেখে দিই। আপনারা চাইলে কাঁচের ঝাড়ু রাখতে পারবেন, প্লাস্টিকের ঝাড়ু রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেক দিন পর্যন্ত বা অনেক মাস বছর জুড়ে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু দেখা যাচ্ছে এরকম অনেকটি করে ব্লেন্ডার করে ভাঙ্গায় নেই, আমি অনেক দিন পর্যন্ত করে খাই। কারণ হচ্ছে আমার মাঝে মাঝে পেঁয়াজু আর এরকম ডালের রেসিপি আমি বানাই, তো তাই সেজন্য কী করি যে তাই শিলপাটায় বাটাবাটির চেয়ে সবচেয়ে শিলপাটায় বাটাবাটির চেয়ে ঝামেলা ছাড়া, ঝামেলা মুক্ত আমি এভাবে করে রেসিপি করি। তাই ভাবলাম যে আসলে আমি যে রেসিপিটা করি আমার বন্ধুদের সাথে যদি একটু শেয়ার করি, হয়তো বন্ধুরাই আমার মতো করে আবার রেসিপি করে খাবে, তাই সেজন্য আমি একটু শেয়ার করলাম। এখন দেখলেন যে কি করলাম, ডালগুলো আমি ভিজিয়ে রাখছি, যেহেতু দুপুরে রান্না করব, তাহলে কি সকালে ভিজিয়ে রাখলে হয়, যেমন সকালে রান্না করলে রাত্রে ভিজিয়ে রাখলেই হয়, যেমন লং টাইম ভিজিয়ে রাখলে ভালো হয়। আর আর বিকালে রান্না করলে দুপুরে ভিজে রাখলেই হয়। ডালটা এইভাবে একটু লবণ দিয়ে পানি দিয়ে ভিজে রাখলে সবচেয়ে ভালো হয়। আর দেখেন এক এক করে যে আমি কিভাবে কি দিয়ে এই রেসিপিটা তৈরি করতেছি, ঠিক আছে? এখন আমি এই একটা ডিম দিয়ে আর ডাল দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করলাম। আর ডিমটা আমি ফ্রিজের থেকে নামাই রাখলাম, কারণ হয়েছে ডিমটা ফ্রিজে ছিল তো, তাই আর কি। আর এখানে আবার আরও মানে 4টা ডিমই নামানো হয়েছে, একটা দেব আর 3টা থাকবে, এইগুলো সিদ্ধ করবে আর কি, সিদ্ধ করবে। যাই হোক, খাবে, যার যে খাবে তার তো মানে 3জনে খাইবে, 3জনেরটা নিচ্ছি। আর তারপরে দেখি আবার যদি রান্না যদি কেউ খায় তাহলে তারটাও লবণী। আর দেখাচ্ছে ডিম কিন্তু সিদ্ধ করে রাখলে বাসি হইলে ভালো লাগে না। আর এই যে দেখেন সকালে ভিজেছি, আমি এখন দুপুরে রান্না করব। রান্নার জন্য এখন আমি সব কিছু গুছিয়ে নিতে আছি, দেখতেই তো পাচ্ছেন যে গুছিয়ে নিয়ে, এই যে এখন একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা ফাটাইয়া তারপরে দিয়ে দিলাম। না, আলাদা এক্সট্রা গলায় দেওয়া লাগবে না, মিক্স করে দেওয়া লাগবে না। এখন এক এক করে সব এটা দিলাম হলুদের গুঁড়া, মানে যা যা প্রয়োজন হবে মশলা সব কিছু আমি দিয়ে দিবি। এখন এক এক করে ডিম দিয়েছি, তারপরে এখন হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। হ্যাঁ, এই যে এভাবে করে মরিচের গুঁড়া দিচ্ছি, মানে যে যেরকম মানে ঝাল খাবেন সে অতটুকুই দিবেন। এটা দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া। আমি কিন্তু ধনিয়ার গুঁড়া ব্লেন্ডার করে ভাঙ্গায় নিই। আর চাইলে যেমন অল্প হইলে বাসায় ব্লেন্ডার করে, আর বেশি হইলে যে বাইরে থেকে ভাঙ্গায় নিয়ে আসি। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম, জিরা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন দিয়ে দিব কি, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। কাঁচা কুচি কুচি করে আর দেওয়া লাগবে না, পেঁয়াজ কুচি কুচি করে দেওয়া লাগবে না। আপনারা চাইলে দিতে পারবেন, আমি স্কিপ করছি বলতে সমস্যা নেই, আপনারা চাইলে দিতে পারবেন, আমি দেই নাই। আর এই যে এখন আমার হাতের সাহায্যে এখন মাখায় নিতে আছি। দেখেন একদম ছোট্ট নরম হয়েছে। আর চাইলে এখানে আপনারা 2টা ডিমও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটা দিয়েছি, আর চাইলে 2টাও দিতে পারবেন। আর আমি কেন একটা দিচ্ছি জানেন, যেহেতু ডালটার পরিমাণটা কম, পানিটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য আর কি আমি একটা দিচ্ছি। আর এই অফ ক্যামেরায় কী করলাম জানেন, এখন আমি ডিম সিদ্ধ দিচ্ছি। যেমন সিদ্ধ দেওয়ার সময় আমরা তো 4জন, জিজ্ঞেস করছি কে কে খাবে, এখন বলতে যে সবাই খাবে। তারপরে ভাবলাম যে হ্যাঁ 4টা ডিমের সিদ্ধ দিই, যেহেতু সবাই খাবে,
তারপরে 4টা ডিম অফ ক্যামেরায় সিদ্ধ দিলাম। আর এখন দেখেন কি করতেছি, একটা কড়াইতে আমি তেল বসাই দিচ্ছি। কড়াইটা গরম হলে আমি ডালটারে এখন ভেজে নিব। এই যে দেখেন আমি একটা একটা করে এখন আমি কড়াইতে দিচ্ছি, যে এটা ডুবা তেল লাগবে না, যে যেরকম ভাজেন মানে সামান্য একটু তেল হলেই হয় আর কি। আর এটা দেখবেন যে একবার হলেও আপনারা এরকম আমার মতো রেসিপিটা বানাইয়া ট্রাই করবেন, যে কত স্বাদ, কীরকম লাগে আর কত যে টেস্টি, খাইতে এত মজা, মনে করবেন যে মাছ মাংসের প্রয়োজন নেই, আজকে এটা দিয়ে 1 প্লেট অনায়াসে ভাত খেয়ে ফেলবেন। যে আসলে এই জিনিসটা কিন্তু আমার পছন্দ। আর জানি না আপনারা আমার মতো করে একবার খেতে পারেন, তারপরে দেখবেন যে বারবার খেতে ইচ্ছা করবে। যদি একদিন করেন তাহলে অবশ্যই বারবার খেতে ইচ্ছা করবে, যে আজকে মাছ মাংস রান্না করব না, আজকে দেখি ডিম দিয়ে ডাল দিয়ে আজকে একটা রেসিপি করে আমরা সবাই মিলে খাবো, এরকম বলবেন। কিন্তু আমি অফ ক্যামেরায় ডিমগুলো ছিলে নিলাম, কারণ হচ্ছে দুপুরে আসলে আমাদের বাসায় একটু গ্যাসটার সমস্যা, তো আমি দুপুরে মানে এখন নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে তারপরে আসছে চুলার ধারে, যে চুলায় রান্নাটা এখন করে নেই, অল্প অল্প গ্যাস আসছে, তাই ওটুক দিয়ে যেমন আমি ডালটার বড়াটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায় কেন জানেন ডিমটা বসাইছি, আমি ডিম একদম চুলার জালটা একবারে কম ছিল, তারপরে কি করলাম ডিমটা বসাই দিয়ে আমি আবার নামাজটা দুপুরের নামাজটা পড়ে নিলাম, নামাজ পড়ে নিলাম। আর আমি কিন্তু এই ভিডিও ভয়েস দিই কিন্তু রাত্রে, আর ভিডিও ছাড়ে কিন্তু দিনে, কেন জানেন আমি বলেছিলাম যে আমার পাশে একটা বিল্ডিংয়ের কাজ করতেছে, তাই পাইলিনের কাজ করে, তো পাইলিনের কাজ করলে অনেক শব্দ, আসলে ওই শব্দ যা ধৈর্য ধরা যায় না, মানে থাকি যে কত কষ্টে জানেন। তাই দোয়া করি যে আমার যে আঙ্কেলে বাড়িটা করতেছে খুব তাড়াতাড়ি যেন বাড়িটা করে উপরের দিকে তুলে ফেলে, কারণ হচ্ছে যে পাইলিনের শব্দটা আমার মনে আমি অসুস্থ হয়ে গেছি। কারণ কয়টা ইঞ্জিল চলে দেখি, 1টা 2টা 3টা, হ্যাঁ 3টা ইঞ্জিল চলে, তো তারপরে দেখা যাচ্ছে একটা দিয়ে ভালো মিক্স করে, আর একটা দিয়ে পানি তুলে আরেকটা দিয়ে পাইলিন করে, তাই 3টা মেশিন, তো এইগুলার শব্দে মনে হচ্ছে মাথা মতো গরমে যায়। আমি জানলা আর বারান্দার দরজা আমি আটকে রাখি, কারণ যে তারপরে তো একটু শব্দটা কম হবে, তাই সেই জন্য কী করি রাত্রে ভয়েসটা দিয়ে রাখি আর দিনে আর কি ভিডিওটা ছাড়ি। তাই এই যে দেখেন আমার রেসিপিটা অলরেডি অর্ধেক প্রায় হয়ে গেছে, কারণ হচ্ছে যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা আজকে দেখছেন, আর তাহাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হয়তো যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আপনাদেরও কাজে লাগতে পারে, একদিন না একদিন আমার মতো এরকম ট্রাই করতে পারেন। হয়তো বলবেন যে মাছ মাংস থুয়ে কি ডালের স্বাদটা কি বেশি, আসলে যে একবার আমার মতো এরকম আমার ভিডিও ফলো করে যদি রান্না করতে পারেন, অবশ্যই বলবেন যে মাছ মাংস একদারে, এই যে ডালের আর ডিম হইলো একদারে। মাছ মাংসরে বলবেন যে আজকে মাছ মাংস ঠিকই রাঁধছি, রান্নাটা করেছি কিন্তু মাছ মাংস খাবো না, খাবো আমি ডালের রেসিপি দিয়া ভাত, ভাত খেয়ে আমার মনটা প্রাণটা খুব ঠান্ডা করে নিব। কিন্তু আমার ভাইয়েরা আপুরা দিদিরা দাদারা সবাই কিন্তু এরকম বলবেন আশা করি, কারণ হয়েছে আমার এই রেসিপিটা অনেকে খেয়ে কিন্তু অনেক পছন্দ করেছে। এখন তেল দিয়ে দিলাম, তেলের ভিতরে এলাচ দারচিনি, তারপরে তেজপাতা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে এখন অনবরত আমি নেড়ে চেড়ে নেব। আর এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছুই এক এক করে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া এখনও দেই নাই, দেবো, কারণ হচ্ছে এই যে হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি, কারণ হয়েছে যদি এই তেলের ভিতরে যখন হলুদের মরিচের গুঁড়াগুলা যদি এরকম অনবরত নেড়ে চেড়ে হলুদের কষানো গন্ধ আর মরিচের গন্ধ বলবে, গন্ধ কবে না, অনেকে আছে কি জানেন পানি দিয়ে দেয়, তেলের ভিতরে আগে দিয়ে দেয় পানি, পানি দিয়ে তারপরে মরিচ হলুদ দেয়। আসলে আমি কিন্তু আমরা না বলতে আমি কিন্তু রান্না করি এরকম আমার মন মতো। আর এই যে দিয়ে দিলাম
জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দুটোটা একসাথে দিয়ে দিলাম। কারণ হচ্ছে এখন একটু অনর্থবরণ নেড়ে চেড়ে তারপরে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটার সাথে কিন্তু নারকেল বাটা দিলে আরও মজা হয়। আমার নারকেল বাটাটা আজকে স্কিপ হয়ে গেছে, কারণ হচ্ছে আমি আজকে নারকেল বাটাটা দিতে পারি নাই। আমার নারকেল বাসায় ছিল না, তার জন্য আর আমি দেই নাই। তাই আমি এখন এই যে অনর্থবরণ নেড়ে চেড়ে দেখেন তেলটা উপরে বেশি উঠছে। তারপরে এখন কি করতেছি, এই যে ডিম আর ডালের বড়া বলতে পারেন, যে ডালের বড়া আমি দিয়ে দিচ্ছি। এখন ডিমটা কিন্তু আমি ভেজে নিচ্ছি, কিন্তু দেখছেন যে বন্ধুরা আমি যেমন ভিডিওটা ভয়েস দিতেছি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখে, তাই আশা করি আমার বন্ধুরা এরকম ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার আজকের রেসিপিটা দেখবেন। দেখলে অবশ্যই 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 কাজে লাগবে। একদিন যে মাছ নাই, বাসায় বাজার করতে পারি নাই, কিরান্নার 4টা ডিম আর ডাল হইলেই যে একটা রেসিপি হয়ে যাবে। একটি রেসিপি হয়ে গেলে বাস একদিন চলে যাবে অনায়াসে অনায়াসে। একদিন এই রেসিপিটা দিয়ে একদিন সকালে তো নাস্তা খেলাম, দুপুরে আর রাত হয়ে গেল, কোনো সমস্যা নাই। আশা করি আমার মতো যে এরকম ছোট ছোট ফ্যামিলি, বড় ফ্যামিলি যাই হোক, যে অনায়াসে এই রেসিপিটা দিয়া খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি কি দিলাম, এখন একটু ঝোলটা দিয়ে দিলাম, লবণটা একটু চেক করে নিলাম, বলতে একটু পানি দিয়ে দিলাম। পানিটা যদি এড না করি তাহলে তো আমার মশলার গন্ধটা যাবে না। আর এই যে যত মশলা, এই মশলাটা তো আবার ডালটার ভিতরে যাবে না, ঠিক না? তাই তো এখন দেখেন যে আমি একবারে, আর ডালের কিন্তু পানিটা খুব সহজেই টেনে যায় আর শুকিয়ে যায়, কারণ হচ্ছে ডালটা কিন্তু রান্না করলে এরকম ডাল কলা রান্না করলে মিষ্টি কুমড়া কিন্তু কীরকম হয়। এখন দিয়ে দিলাম একটু জিরা, জিরা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এক পর্যায়ে রান্নাটা হয়ে গেছে, তার জন্য আমি একটু জিরা দিলাম। আর দেখেন এত অনর্থবরণ নাড়তে আসছি, কিন্তু একটা ডালের বড় আমার খুলে যাচ্ছে না, অনেকটা শক্ত শক্ত। মানে যে এই বড়াটা খেতে যে এত মজা, যাই হোক, না খেলে কেউ বুঝতেই পারবেন না। দেখেন অলরেডি আমার কিন্তু রেসিপি হয়ে গেছে, আমার ডালের আর ডিমের রেসিপি হয়ে গেছে। এক ডিলে দুই পাখি মারা, কারণ হয়েছে কি জানেন, যে এক তরকারিতে দুইটা হয়ে গেছে, দুইটা আইটেম হয়ে গেছে, ডিম আর ডাল যে হয়ে গেছে, তাই অনেকটা ভালো হয়েছে না? তাই এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।